যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যে সময় বিদেশে অ্যাপ্লাই করেন তখন আপনার একটা এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস লেগে থাকে। অনেকগুলো দেশে এসওপি জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, আবার অনেক দেশে এসওপি অত ইম্পর্ট্যান্ট না। যেই সব দেশে এসওপি অনেক ইম্পর্ট্যান্ট না সেই সব দেশগুলোতে আমি রেকমেন্ড করি ওই দেশের প্রফেসরদেরকে ইমেল করার যে প্রসেসটা আছে সেটার সাথে আপনি অনেক বেশি করে যুক্ত থাকেন। কিন্তু যেসব দেশে এসওপি অনেক ইম্পর্ট্যান্ট সেই সব দেশের এসওপির যে প্যাটার্নটা আছে সেটা আমরা আপনাকে এখন ব্রেকডাউন করে দেখাবো। একটা এসওপির যেই 10টা কম্পোনেন্ট থাকা প্রয়োজন সেই 10টা আমরা এখানে লিস্ট করেছি। সবার প্রথমে আমাদের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় পড়ালেখা করেছি, কোন সাবজেক্টে পড়ালেখা করেছি, কোন সাবজেক্টে এখন পড়ালেখা করতে চাই। এই তিনটা জিনিস বা নিজেদের ব্যাপারে যেসব ইনফরমেশন একদম না দিলেই নয় সেই ইনফরমেশনগুলো থাকা প্রয়োজন। 2 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, যে আচ্ছা আমরা এখন একটা স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আপনাদের যেসব মেরিট স্কলারশিপগুলো আছে আপনার ইউনিভার্সিটিতে সেই স্কলারশিপগুলোতে আমি অ্যাপ্লাই করার জন্য এই এসেটা লিখছি। থার্ড যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনাদের ইমিডিয়েট লং টার্ম যে গোলগুলো আছে। ফর এক্সাম্পল, আমি ডেটা সায়েন্স এবং বিজনেসে গ্র্যাজুয়েট করেছি, ভবিষ্যতে আমি ডেটা সায়েন্টিস্ট অথবা প্রোডাক্ট ম্যানেজার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো ফিল্ডেই যেতে পারি, কিন্তু আমার লাইফের লং টার্ম গোল হলো যে আমি একজন এন্টারপ্রেনার হতে চাই এবং এন্টারপ্রেনার হওয়ার জন্য আমার যেসব স্কিলগুলো প্রয়োজন একজন এন্টারপ্রেনার হওয়ার জন্য যেসব স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো অর্জন করার জন্য আমার কারেন্টলি এই মাস্টার্স প্রোগ্রামটার অনেক বেশি প্রয়োজন। এই মাস্টার্স প্রোগ্রামটা পারসিউ করার মাধ্যমে আমি আমার লং টার্ম গোলগুলোকে স্যাটিসফাই করছি। এর পরের পার্টটা হলো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমি ইউএসএর মিনার্ভা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছি এবং আমি ডেটা সায়েন্সে একটা ডিগ্রি ধারণ করি এবং সাথে সাথে আমার ডাবল মেজরের পরের মেজরটা হলো বিজনেস। দুইটা ডিগ্রিতেই আমি বেশ ভালো স্কোর করি। এবং তারপরে হলো আমার ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ইন মাই স্কুল। তার মানে হলো আমি যে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে এখন পড়ছি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার কম্পিউটিং সায়েন্স ডিপার্টমেন্টের এই ফ্যাসিলিটি, এই ফ্যাকাল্টি, এই সব বিভিন্ন কোর্স যেগুলো আছে সেই সব কোর্সগুলোর জন্য আমার যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা আমার শো করতে হয় ইন মাই এসওপি। এরপরে আমার যেসব ইন্টারেস্ট এবং হবিজ, যেমন আমার ইন্টারেস্ট ছিল যে আমি টাইম টু টাইম ছোট ছোট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার সুযোগ হয়েছিল আমার একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যেটা আমি পেয়েছিলাম কোড প্যাথ নামক একটা প্রতিষ্ঠানে। সেখানে বসে আমি কটলিনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা শিখি এবং সেটার মাধ্যমে আমি ছোট ছোট খুব ইন্টারেস্টিং কিছু অ্যাপ বানিয়েছিলাম। সেই ইন্টারেস্টগুলোর কথা আমি এখানে লিখেছি। তার পাশে আমি একটু অরিজিনাল এবং ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করেছি, ইন দ্য সেন্স যে আমি যদি গদবাঁধা যে ফরম্যাটটা আছে এসওপির সেটাই যদি ফলো করি তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন আর বাকি 10টা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ডিফারেন্সই নাই। তাই আমার চেষ্টা করতে হবে যে আমার এসেটা বাকি 10টা এসের থেকে কেমনে একটু ডিফারেন্ট করতে পারবো। তারপরের পার্টটা হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি যে সময় ইউনিভার্সিটিতে পড়তাম মিনার্ভাতে, তখন আমার ডিউরিং দ্য সেমিস্টারও কিছু ইন্টার্নশিপ থাকতো এবং আমাদের প্রত্যেকটা সেমিস্টার একটা ভিন্ন দেশে ছিল। সো আমি যে সময় সাউথ কোরিয়াতে গিয়েছি বা লন্ডনে গিয়েছি বা জার্মানিতে গিয়েছি পড়ালেখা করতে, সেই টাইমগুলোতে আমার কিন্তু লোকাল কিছু অর্গানাইজেশনের সাথেও ভলেন্টারি এবং